আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এক্সপ্লেন করব ক্যান ইউ হেয়ার মি এই মুভিটি। ভাবুন, একজন স্ত্রী তার স্বামীর সাথে থাকছে, তার সাথে কথা বলছে, কিন্তু হঠাৎ করেই সে জানতে পারে যে তার স্বামী তো কতদিন আগেই মারা গিয়েছে। তাহলে তার সাথে এই ছেলেটি কে? কাহিনীর শুরুতে আমাদের দেখানো হয় অ্যানাবেলকে। দর্শক, সময়টি হচ্ছে 1918 সাল, যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দিকে। অ্যানাবেলের ভাই এই যুদ্ধে ফ্রান্সের হয়ে লড়ছে। অ্যানাবেল একদিন তার ভাইয়ের চিঠি পায়, যেখানে লেখা ছিল এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে আর আমি খুব তাড়াতাড়ি চলে আসব। কিন্তু আমরা দৃশ্য থেকে দেখতে পাই যে অ্যানাবেলের ভাইয়ের পায়ে গুলি লেগেছে আর সে ঘায়েল হয়ে গিয়েছে। এদিকে তার বোন অ্যানাবেল ভাবছে তার ভাই আজকেই চলে আসবে। খুব সহজেই সেটা তো আর হয় না। এই কারণে অ্যানাবেল খুব উদাস হয়ে যায়। ঠিক এই সময় স্যামিউল নামের একজন সোলজার অ্যানাবেলকে বলে কিছু লোক যারা ঘায়েল হয়ে গিয়েছে তারা পরবর্তীতে আসবে। এই কথা শুনে অ্যানাবেলের মন কিছুটা শান্ত হয়। তারপরে স্যামিউল নামের সেই সৈনিকটি একজন বৃদ্ধ লোককে সাহায্য করে। সেই বৃদ্ধ তার ছেলের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার ছেলেও আসেনি যুদ্ধ থেকে। স্যামিউল বৃদ্ধকে বলে যে আপনি চিন্তা করবেন না, অবশ্যই আপনার ছেলে চলে আসবে। অ্যানাবেল স্যামিউলকে দূর থেকে লক্ষ্য করে আর তাকিয়ে থাকে। অ্যানাবেলের পরিবারে রয়েছে তার পিতা, যার নাম মাইকেল। সে একজন বৃদ্ধ মানুষ। অ্যানাবেলদের বাসায় 3জন চাকর রয়েছে, যারা তাদের বাসার বিভিন্ন কাজ করে। এই 3জন চাকরের নাম হচ্ছে বেন, রুথ আর মেরি। অ্যানাবেল তার পিতার কাছে গিয়ে বলে যে বাবা, আজকেও ভাই আসলো না। এই কথার প্রতি উত্তরে তার বাবা বলে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কাল আবার স্টেশনে যেও আর দেখো তোমার ভাই আসছে কিনা। অ্যানাবেল তার বাবা মাইকেলকে বলে আপনি শুধুমাত্র আপনার জেদ আর সম্মানের জন্য ভাইকে এই যুদ্ধে পাঠিয়েছেন, তাই না? আপনি যদি একবার বলতেন তবে আমার ভাই এই যুদ্ধে যেতই না। আমার ভাই ফ্রেডরিক শুধু এই জন্য যুদ্ধে গিয়েছে যেন আপনার নজরে আমার ভাইয়ের সম্মান অনেক বেশি হয়, কেননা আপনি চাইতেন যেন আমার ভাই একজন বীর পুরুষ হয়। আসলে দর্শকবৃন্দ, এই মাইকেল নামের লোকটি অনেক দেশপ্রেমিক এবং বীরত্বের সম্মান তার কাছে অনেক বেশি। সে তার নিজের ছেলের চেয়ে দেশকে বেশি ভালোবাসে। মাইকেল বিশ্বাস করে যে তার ছেলে অবশ্যই একদিন না একদিন ফেরত আসবে। কিন্তু আমরা অ্যানাবেলের দিকটা দেখলে দেখি অ্যানাবেল তার ভাইয়ের জন্য অনেক চিন্তা করে। অ্যানাবেল তো তার ভাইয়ের আশাও ছেড়ে দিয়েছে যে তার ভাই আসলেও কি কোনোদিন আসবে। এ কারণে অ্যানাবেল চার্চে প্রার্থনা করার জন্য যায়, যেখানে স্যামিউল নামের সেই সৈনিকটিও আসে। স্যামিউল অ্যানাবেলকে বলে আরে তুমি তো সেই মেয়ে যার সাথে আমার দেখা হয়েছিল ট্রেন স্টেশনে। তো এখানে স্যামিউল দ্বিতীয়বারের মতো তার পরিচয় দেয় অ্যানাবেলের কাছে। অ্যানাবেল ও তার নিজের নাম বলে। স্যামিউলের কথা বলার ধরন দেখে অ্যানাবেল বুঝতে পারে যে স্যামিউল এই লোকটি আসলে একজন আমেরিকান। ঠিক তখনই স্যামিউল নামের এই লোকটি বলে যে আসলে আমি ইংল্যান্ডের একজন বাসিন্দা, কিন্তু আমি আসলে আমেরিকায় থাকি। আমি যুদ্ধ থেকে বিরতি নিয়ে এখানে চলে এসেছি। আসলে আমার মায়ের বাড়ি এখানে। জন্মের কিছুদিন আগে আমার মা আমায় আমেরিকায় নিয়ে চলে যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা আর ইংল্যান্ড দুই দেশ এক হয়ে যুদ্ধ করেছিল। এজন্য সৈনিক স্যামুয়েল ইংল্যান্ডের পক্ষে হয়ে যুদ্ধে যাবে। স্যামুয়েল অ্যানাবেলকে বলে আপনি কি ট্রেন স্টেশনে আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলেন? অ্যানাবেল বলে না না, আমি আমার ভাইয়ের জন্য সেখানে অপেক্ষা করছিলাম, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তারপরে অ্যানাবেল তার বাসায় চলে আসে। পরের দিন সকালে স্যামুয়েল অ্যানাবেলের জন্য কিছু ফুল পাঠায়। সেই ফুল মেরি নামের সেই কাজের মেয়েটি অ্যানাবেলের হাতে দেয়। অ্যানাবেল বলে যে এই ফুল কে নিয়ে এসেছে? সে কি চলে গিয়েছে? মেরি বলে হ্যাঁ, সে চলে গিয়েছে। তারপরেও অ্যানাবেল বাহিরে গিয়ে দেখে, কিন্তু সেখানে স্যামুয়েলকে দেখতে পায় না। বাহিরে গিয়ে অ্যানাবেলের সাথে দেখা হয় পোস্টমাস্টারের। সেই পোস্টমাস্টার আসলে এসেছিল অ্যানাবেলের ভাই ফ্রেডরিকের চিঠি দেওয়ার জন্য। ফ্রেডরিক আসলে এইসব চিঠি তার বোনের জন্য লিখেছিল, তাও আবার জেলে বসে থেকে। শত্রুপক্ষ ফ্রেডরিককে ধরে ফেলেছিল আর জেলে নিয়ে তাকে অনেক মারতো। এদিকে ফ্রেডরিককে
দেখানো হয় যে কিছুটা অসচ্ছলভাবে হাঁটছিল, আর সেখানে ফেডরিককে অনেক কাজ করতে হয়। সেই জেলের নিয়ম হচ্ছে প্রতিটি কয়েদি মাসে একবারই তাদের পরিবারকে চিঠি পাঠাতে পারবে। অ্যানাবেল এই চিঠি পড়ে অনেক দুঃখী হয়ে যায়, আবার এটা ভেবে একটু নিজের মনকে সান্ত্বনা দেয়, যাই হোক আমার ভাই ফেডরিক এখনো জীবিত তো আছে। কিন্তু এইসব অ্যানাবেলের পিতা মাইকেল যদি জানতে পারে যে তার ছেলে ফেডরিক তার জিদের কারণে এত বেশি কষ্ট করছে, তবে সে বাবা হয়ে সেটা সহ্য করতে পারবে না। এই জন্য ডাক টিকিট নিয়ে আসা লোককে অ্যানাবেল বলে, আমার ভাইয়ের দুরবস্থার কথা আপনি প্লিজ আমার বাবাকে বলবেন না। কিছুদিন কেটে যায়। দর্শকবৃন্দ অ্যানাবেল যুদ্ধের বিষয়ে জানতে পারে যে ইংল্যান্ডের সকল ছেলেরা যুদ্ধে চলে গিয়েছে। এই কারণে সকল মেয়েরা খেতে খামারে কাজ করার জন্য চলে গিয়েছে। অ্যানাবেলও এইসব কাজ করতে চায়, সে দেশের জন্য কিছু করতে চায়, কিন্তু তার বাবা মাইকেল এইসব করার জন্য অ্যানাবেলকে অনুমতি দেয় না। বাবার কাছে অনুমতি না পেয়ে অ্যানাবেল অনেক দুঃখী হয়ে যায়। অ্যানাবেলের বাড়ির কাজের মেয়ে রুথ অ্যানাবেলকে বলে, কাল সকালে তোমার পিতা ভুলেই যাবে যে তোমায় আজকে কি বলেছিল। যদি তুমি যেতে চাও তবে যেতে পারো। রুথের এই কথায় অ্যানাবেল সাহস পায়। এই কারণে সে খেতে খামারে কাজ করার জন্য চলে যায়, যেখানে তার সাথে দেখা হয় আবার সেই ছেলে সৈনিকটির সাথে, যার নাম স্যামুয়েল। আসলে স্যামুয়েল সৈনিক ছেলেটি সেখানেই ছিল। তারপরে ক্ষেতের কাজ শেষ করে তারা একটা বারে যায়। দুজন দুজনের জন্য ড্রিঙ্কস অর্ডার করে। এখানে বারটেন্ডার অ্যানাবেলের জন্য ড্রিঙ্ক তো দেয়, কিন্তু স্যামুয়েলের জন্য কোনো ড্রিঙ্ক দেয় না। পরক্ষণে এই বারটেন্ডার বলে ওঠে, এখানকার সকল ছেলেরা যুদ্ধে চলে গিয়েছে আর তুমি এখানে বসে আছো। আসলে বারটেন্ডার বোঝাতে চেয়েছে সকল যুবক ছেলেরা যুদ্ধে চলে গিয়েছে আর এখানে তুমি মেনে ফুর্তি করছো। এই কারণে স্যামুয়েলের সাথে সেই বারে একজনের লড়াই হয়। স্যামুয়েল সেই ছেলেটিকে আচ্ছা মতো ধোলাই দেয়। অ্যানাবেল স্যামুয়েলকে বলে, আমাদের আর দেখা সাক্ষাৎ না হওয়াই ভালো, কেননা লোকজন আমাদের ব্যাপারে ভুলভাল কথা রটাবে। স্যামুয়েল বলে, আমি তো তোমার সাথে দেখা না করে থাকতেই পারবো না। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে স্যামুয়েল অ্যানাবেলকে প্রপোজ করে আর তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু অ্যানাবেল কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের অ্যানাবেলের পিতাকে দেখানো হয়, যে কিনা তার বিছানা থেকে উঠে কিছু করতেছিল। এরই মাঝে অ্যানাবেলের বাবা মাইকেল সেই চিঠিটি পায়, যে চিঠিটি ফেডরিক লিখেছিল। এই চিঠি পড়ে মাইকেল নিজেকে ধরে রাখতে পারে না। এইটা ভেবে যে তার ছেলে এখন বিরোধী পক্ষের জেলে আটকে আছে, এটাতে মাইকেলের মন ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার প্রেসার এত বেড়ে যায় যে সে হার্ট অ্যাটাক করে আর মাইকেল মারা যায়। বাবার মৃত্যুতে অ্যানাবেল অনেকটাই ভেঙে পড়ে। তারপরে মাইকেলের শেষকৃত্য করা হয়। অ্যানাবেলের পিতার মরার খবর যখন স্যামুয়েল পায়, তখন সে অ্যানাবেলের সাথে দেখা করার জন্য চলে আসে। স্যামুয়েল অ্যানাবেলকে বলে যে আমার অনেক কষ্ট লেগেছে যে তোমার পিতা এই পৃথিবী থেকে চলে গিয়েছে। তুমি তোমার পিতার জন্য শুধু প্রার্থনা করো, কেননা আমরা শুধু এটাই করতে পারি। এইসব সান্ত্বনার কথা বলে স্যামুয়েল অ্যানাবেলের সাথে ডান্স করা শুরু করে দেয়। আর এইভাবেই দর্শকবৃন্দ তারা একে অপরের সাথে প্রতিদিন দেখা করতে থাকে। অ্যানাবেল স্যামুয়েলকে থ্যাংক ইউ বলে, কেননা স্যামুয়েল তার জন্য ফুল পাঠিয়েছিল। অ্যানাবেল তখন তাকে থ্যাংক ইউ বলতে পারেনি। অ্যানাবেল স্যামুয়েলকে তার ছোটবেলার ট্রি হাউসটি দেখায়, সেখানে তার ছোটবেলার সমস্ত খেলার জিনিসপত্র ছিল। এখানে স্যামুয়েল অ্যানাবেলকে তার মনের সব কথা বলে, আর এইবার অ্যানাবেল তাকে না করতে পারে না। দুইজনে কিস করে, তারপরে আর কিছু বলার নাই। অ্যানাবেল এটা ভেবে ভয় পাচ্ছে যে তার ভাইয়ের মতো স্যামুয়েল যদি যুদ্ধে চলে যায়, তাকে আবার সে ভুলে যাবে না তো। আর এই কথা অ্যানাবেল স্যামুয়েলকে বলে। স্যামুয়েল অ্যানাবেলকে বলে, আমার আসলে যুদ্ধ থেকে আসার জন্য কোনো একটা কারণ লাগে। আমিও চাই যেন কেউ আমার জন্য অপেক্ষা করুক, যখন আমি যুদ্ধ থেকে ফিরবো তখন কেউ আমায় জড়িয়ে ধরুক। আর আমার তো কেউ নেই। আমি যুদ্ধে যাওয়ার আগেই তোমার সাথে বিয়ে করতে চাই। অ্যানাবেল, তুমি কি আমায় বিয়ে করবে? অ্যানাবেল অনেক খুশি হয়ে যায় আর দুজনে খুশি খুশি বিয়ে করে ফেলে। স্যামুয়েলের ছুটি শেষ হওয়ার আর কিছুদিন বাকি আছে। এই কারণে স্যামুয়েল অ্যানাবেলের সাথে যতটা পারে ততটা সময় কাটাতে চায়। স্যামুয়েল অ্যানাবেলের সাথে তার বাসায় থাকে। স্যামুয়েল এখানে অ্যানাবেলের সেই বাড়ির কাজ করা লোকেদের সাথেও পরিচিত হয়। এখন স্যামুয়েল এবং অ্যানাবেল দুজন একে অপরের জীবন সঙ্গিনী, যার কারণে অ্যানাবেল তাকে হারাতে চায় না। এক রাতে
রাতে অ্যানাবেল শুয়েছিল। ঠিক তখনই অ্যানাবেল এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেখানে সে দেখতে পায় স্যামুয়েল যুদ্ধে চলে গিয়েছে এবং সেখানে সে মারা গিয়েছে। অ্যানাবেল খুব ভীত হয়ে ঘুম থেকে জেগে ওঠে। স্যামুয়েল বলে, আসলে এরকম কিছুই হবে না। অ্যানাবেল বলে, আমার আসলে মন চাচ্ছে না যে তুমি যুদ্ধে চলে যাও। তুমি যদি আর ফিরে না আসো তবে আমার কি হবে? স্যামুয়েল বলে যে আমি খুব দ্রুতই যুদ্ধ থেকে ফিরবো, আর এটা আমি তোমায় ওয়াদা দিলাম। তুমি চিন্তা করো না অ্যানাবেল, 2 দিন পরে আমি এখান থেকে চলে যাব। আর এখন তো তুমি এখানে আছো, আমার মন শুধু এখানেই পড়ে থাকবে। যতটা তুমি এখানে আমার জন্য অপেক্ষা করবে তার থেকেও বেশি আমি তোমার জন্য অপেক্ষা করব। অ্যানাবেল, আমি আমার এই ওয়াদা ভঙ্গ করব না, তুমি চিন্তা করো না। তাছাড়াও আমি শুনেছি যে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপরে দর্শকবৃন্দ, অ্যানাবেল একটু শান্ত হয়। জলদি সেই দিনও চলে আসে যেদিন স্যামুয়েলকে চলে যেতে হবে। তারপরে তারা দুজন খুব দ্রুত স্টেশনে চলে যায়। তাদের আসতে একটু দেরি হয়েছিল। যাই হোক, যেমন তেমন ভাবে স্যামুয়েল ট্রেনে উঠে পড়ে। এই কারণে দুজনের বিদায়ের মুহূর্তটি খুব দ্রুতই হয়ে যায়। এখানে অনেক আবেগী হৃদয় স্পর্শী দৃশ্য থাকে। এভাবে তারা একে অপরের থেকে বিদায় হয়ে যায়। তারপর অ্যানাবেল একা হয়ে যায়। স্যামুয়েলের সাথে কাটানো সেই সময় মনে করতে থাকে। এরপর আমাদেরকে দেখানো হয় স্যামুয়েলকে, যে আসলে ফ্রান্সে রয়েছে। এখানে স্যামুয়েল এবং তার সঙ্গী সাথীদের ওপর গুলি বারুদ নিক্ষেপ চলে। 2 দলের মধ্যে সংঘর্ষ হয়। বেচারা স্যামুয়েল নিজেকে বাঁচিয়ে চলতে চলতে তাদের দলেরই একজনকে বাঁচাতে চায়। যখন এইসব হচ্ছিল দর্শকবৃন্দ, তখন অ্যানাবেল আবার সেই দুঃস্বপ্ন দেখে, আর তার মনে হয় স্যামুয়েলের বোধহয় কিছু হয়ে গেল। এই কারণে অ্যানাবেল কিছুটা উদাস থাকা শুরু করে। স্যামুয়েলের ফিরে আসার অপেক্ষা করতে থাকে অ্যানাবেল। দিন রাত শুধু তারই কথা ভাবে। এমনকি অ্যানাবেল তার বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। আর তারপরে দর্শকবৃন্দ, অ্যানাবেলের অপেক্ষা করার দিন শেষ হয়ে আসে। যখন সে কাঁদতে থাকে তখন স্যামুয়েল তার কানের কাছে এসে বলতে থাকে, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? তার পরেক্ষণেই অ্যানাবেল জেগে ওঠে আর তার কাছে স্যামুয়েলকে পেয়ে যায়। অ্যানাবেল তো খুশিতেই আত্মহারা হয়ে যায়। অ্যানাবেল স্যামুয়েলকে বলে, তুমি এখানে কখন এলে? স্যামুয়েল বলে, কিভাবে এসেছি, কখন এসেছি আমিও জানি না। এরপরে দুজনে ফিজিক্যালি হয়। স্যামুয়েল বলে যে আমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, আমি যে কখন এখানে এসে পৌঁছেছি আমি নিজেই জানি না। অ্যানাবেল বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি এখানে শান্ত হয়ে বসো, তো তোমার সবকিছু আবারও মনে পড়ে যাবে। আচ্ছা তুমি এটা বলো যে তোমার শেষ কোন বিষয় মনে আছে? স্যামুয়েল বলে যে আমি আর আমার বন্ধুর শত্রুদের গোলাগুলির মধ্যে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার বন্ধুর গুলি লাগার কারণে আমি আমার বন্ধুকে টেনে পাথরের পাশে নিয়ে গেলাম। তারপরে আমার বন্ধু মারা গেল। তারপরে আমার যে কি হলো আমার আর কিছুই মনে নেই। কখন, কিভাবে আর কেমন ভাবে আমি এখানে আসলাম তা আমি নিজেই জানি না, কিন্তু আমি যে তোমার সাথে দেখা করতে আসছিলাম এটা আমার ভালোই মনে আসে। যাই হোক, এরপরে দুজনে আবার নিজেদের দুনিয়ায় ব্যস্ত হয়ে যায়। দুজন দুজনকে ভালোবাসা ছাড়া আর কোনো কিছু যেন তারা দেখতেই পায় না। কিন্তু এসবের মধ্যে অ্যানাবেলের বাসার কুকুর একটু অদ্ভুত আচরণ শুরু করে। অ্যানাবেলের বাসায় কাজ করে সেই বেন নামের লোকটি রুথকে বলে, অ্যানাবেল নিচে কেন আসছে না? রুথ বলে কিছুদিন আগে সে তার বাবাকে হারিয়েছে, আর তার ভাই এখন শত্রুদের জেলে বন্দী, তার স্বামীও যুদ্ধে চলে গিয়েছে। এই কারণে হয়তো অ্যানাবেল খুবই কষ্টে আছে, তোমরা তাকে কেউ ডিস্টার্ব করো না। বেন অনেক আশ্চর্য ছিল, কারণ কিছুদিন ধরে তার কুকুরটি বড়ই অদ্ভুত আচরণ করছিল। একদিন বেন অ্যানাবেলকে কারো সাথে কথা বলতে দেখে আর অনেক ভয় পেয়ে যায়। এই কারণে সে খুব দ্রুত চার্জে চলে যায়। সেখানে গিয়ে বেন ফাদারকে বলে, কেউ যদি মারা যায় তবে কি সে আবার ফেরত আসতে পারে? ফাদার বলে, হ্যাঁ, কারো যদি ইচ্ছা অসমাপ্ত হয়ে থাকে তবে সে আবার দুনিয়ায় ফিরে আসতে পারে। তাকে যে অনেক ভালোবাসে তাকে তারা দেখতে আসতে পারে। দর্শকবৃন্দ, এখানে স্যামুয়েলের কথাই হতো। এখন সে মরে গেছে না বেঁচে আছে সেই বিষয়টা আমরা পরে জানতে পারবো। যদি সে সত্যি মারা গিয়ে থাকে তবে অ্যানাবেলের সাথে যে ছেলেটি আছে সে আসলে কে? রাতে অ্যানাবেল আর স্যামুয়েল একসাথে খাবার খায়। তারপরে সকালে ম্যারি সেই খাবার দাবার করা বাসনপত্র নিতে আসে অ্যানাবেলের ঘরে। এখানে ম্যারি দেখতে পায় যে অ্যানাবেলের সাথে রাতে আরো একজন খেয়েছে। এরপরে ম্যারি রুথ আর বেনকে বলে, মনে হয় স্যামুয়েল ফিরে এসেছে। আমি তো আসলে স্যামুয়েলকে দেখিনি, কিন্তু এটা বুঝতে পেরেছি যে অ্যানাবেলের সাথে রাতে কেউ
খাবার খেয়েছে। ম্যারি এখানে মনে করে যে স্যামুয়েল হয়তো যুদ্ধ থেকে পালিয়ে এখানে চলে এসেছে আর এখন এখানে স্যামুয়েল লুকিয়ে লুকিয়ে আছে আর অ্যানাবেলের সাথে গোপনে থাকছে। ম্যারি গ্রামে গিয়ে সবাইকে বলে দেয় যে স্যামুয়েল যুদ্ধে না গিয়ে পালিয়ে এসেছে আর অ্যানাবেলের সাথে এখন থাকছে। গ্রামের এই কথা চারিদিকে বিদ্যুতের গতি থেকে ছড়িয়ে পড়ে আর সবাই স্যামুয়েলকে মহা দুর্বল লোক হিসেবে চিহ্নিত করে। সবাই এটা ভাবে যে স্যামুয়েল হচ্ছে কাপুরুষ, সে যুদ্ধ থেকে পালিয়ে চলে এসেছে। স্যামুয়েল যখন তার চেহারা আয়নায় গিয়ে দেখে তখন আয়নায় তার চেহারা দেখা যায় না। তখন স্যামুয়েল বুঝতে পারে যে সে আসলে মারা গেছে। এখন তার আত্মা অ্যানাবেলের সাথে দেখা করতে এসেছে। স্যামুয়েল আসলে মহাবীর যোদ্ধা, সে যুদ্ধ থেকে পালিয়ে আসেনি বরং সে শহীদ হয়ে গিয়েছে। সেই সময় অ্যানাবেল বাসায় চলে আসে এবং স্যামুয়েলকে খুশির খবর দেয়। অ্যানাবেল স্যামুয়েলকে বলে যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আর এটা শুনে স্যামুয়েল অনেক খুশি হয়ে যায়। আসলে যুদ্ধে যাওয়ার আগে তাদের মধ্যে যে শারীরিক সম্পর্ক হয়েছিল এই কারণে এই পেটে বাচ্চা এসেছে। আপনারা আবার এটা ভাববেন না যে স্যামুয়েলের আত্মা দ্বারা তার পেটে বাচ্চা এসেছে। স্যামুয়েল তার সত্যিটা জানে, কেননা যখন অ্যানাবেল ডাক্তারের কাছে গিয়েছিল তখন স্যামুয়েল মেরি আর রুথের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেরি আর রুথ না তো স্যামুয়েলকে দেখতে পায় না স্যামুয়েলের কথা শুনতে পায়। পরের দিন সকালে কিছু পুলিশ অফিসার অ্যানাবেলের বাসায় আসে। পুলিশ অফিসারের সাথে আরো কিছু লোকাল লোকও থাকে। তারা মূলত সন্দেহের বশবর্তী হয়ে অ্যানাবেলদের বাসায় আসে। তারা এটা মনে করে যে অ্যানাবেলদের বাসায় কোনো পলাতক সৈনিক লুকিয়ে আছে। রুথ সেই অফিসারগুলোকে ভেতরে আসতে বাধা দেওয়ার চেষ্টা করে। এরই মধ্যে বাড়ির ভেতর থেকে স্যামুয়েল বলে ওঠে যে যুদ্ধ হয়তো শেষ হয়ে গিয়েছে। তারপর স্যামুয়েলকে অ্যানাবেল নিউজ পেপার দেখায়। নিউজ পেপার দেখে স্যামুয়েলের সেই কথা মনে পড়ে যায় যে সে মারা গিয়েছে। স্যামুয়েল যখন তার বন্ধুকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায়, এরই মধ্যে স্যামুয়েল যখন উঠে দাঁড়ায় সেই সময় স্যামুয়েলের বুকে গুলি লাগে। সেই গুলি লাগার কারণেই স্যামুয়েল মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে স্যামুয়েল তার রব খোদাকে বলে, আমি যে ওয়াদা করেছিলাম আমার স্ত্রী অ্যানাবেলের কাছে, আমি যেভাবেই হোক না কেন তার সাথে আবার দেখা করব। মনে হয় এই ওয়াদার কারণে স্যামুয়েলের জন্য তার রব একটা সুযোগ করে দিয়েছিল যেন সে তার স্ত্রী অ্যানাবেলের সাথে দেখা করতে পারে। এই কারণে তার আত্মা পৌঁছে গিয়েছিল তার স্ত্রী অ্যানাবেলের কাছে। স্যামুয়েল বুঝতে পেরে গিয়েছিল যে তার যাওয়ার সময় চলে এসেছে। এদিকে অফিসার অ্যানাবেলের রুমের দিকে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তে অ্যানাবেল তার রুমের থেকে বের হয়। অ্যানাবেল অফিসারদের বোঝানোর চেষ্টা করে যে এখানে কোনো পালিয়ে আসা সৈনিক নেই। ঠিক সেই সময় অ্যানাবেলের কাছে অফিস থেকে একটি টেলিগ্রাম আসে। এই চিঠি পড়ার পর অ্যানাবেল অনেক আবেগী হয়ে পড়ে। এই টেলিগ্রামে স্যামুয়েলের মৃত্যুর খবর ছিল। অ্যানাবেল খুব দ্রুত তার রুমের ভেতরে চলে আসে। স্যামুয়েলকে সেই রুমে দেখতে পায় না। অ্যানাবেল বুঝতে পারে যে স্যামুয়েলের আত্মা তার সাথে কথা বলছিল, যে মৃত্যুর পরেও তাকে ভুলতে পারেনি, তার সাথে দেখা করতে চলে এসেছে। অ্যানাবেল জঙ্গলে গিয়ে বেহুশ হয়ে যায়। এখানে বেন অ্যানাবেলের হুঁশ ফেরাতে চেষ্টা করে। বেন অ্যানাবেলকে বলে যে তোমার স্বামী আসলে তোমার সাথে দেখা করার জন্য বেতাব ছিল আর হয়তো এটা তার শেষ ইচ্ছে ছিল। অ্যানাবেল বেনকে বলে আপনি কি এসব জানেন? বেন বলে যে আমি আসলে অনেকবার আপনাকে কারো সাথে কথা বলতে দেখেছি, কিন্তু আপনি যে কার সাথে কথা বলেন সেটা আমি দেখিনি। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর যারা স্যামুয়েলকে কাপুরুষ কায়ার বলেছিল তারাও চলে গিয়েছে। অ্যানাবেল মেরিকে বলে তুমি কেন গ্রামে গিয়ে সবাইকে বলেছো যে স্যামুয়েল এখানে আছে? মেরি তার এই কর্মের জন্য অ্যানাবেলের কাছে ক্ষমা চায়। এই সময় অ্যানাবেল আর মেরি দেখতে পায় যে একজন সৈনিক তাদের বাসার দিকে আসছে। অ্যানাবেল এই সৈনিককে দেখে অনেক খুশি হয়ে যায়, কেননা এটা তার ভাই ফ্রেডরিক ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে তার ভাই জেল থেকে মুক্তি পেয়েছে। অ্যানাবেল তার ভাইকে জড়িয়ে ধরে। অ্যানাবেলের ভাই চলে আসায় বাড়িতে সবাই খুশি হয়ে যায়, কিন্তু অ্যানাবেলের মন জুড়ে তো রয়েছে তার স্বামী হারানোর ব্যথা। অ্যানাবেল সব সময় মনমরাই হয়ে থাকে। স্যামুয়েলের আত্মা যে অ্যানাবেলের সাথে দেখা করতে এসেছিল এই সমস্ত কথা যখন অ্যানাবেল বাড়ির সবাইকে বলে তখন কেউ অ্যানাবেলের কথা বিশ্বাস করে না। এরই রেশ ধরে ফ্রেডরিক তার বোনকে একজন ভালো ডাক্তারের কাছে দেখানোর কথা ভাবে। ফ্রেডরিক যখন রাতে ঘুমায় তখন স্যামুয়েল তার স্বপ্নে আসে। ফ্রেডরিক তার বোনের স্বামীর ছবি পর্যন্ত এখনো দেখেনি। স্বপ্নে ফ্রেডরিককে স্যামুয়েল বলে এখন থেকে তুমি তোমার বোন অ্যানাবেলকে যত্নে রেখো। তুমি তাকে বলে দিও আমি সবসময় তার সাথেই থাকবো। ফ্রেডরিক এমন স্বপ্ন দেখে অনেক অবাক হয়। ফ্রেডরিক তার বোন অ্যানাবেলকে বলে আমি স্যামুয়েলকে স্বপ্ন দেখেছি যে স্যামুয়েল আমায় বলছে যে সবসময় সে তোমার সাথেই থাকবে। ফ্রেডরিক বলে অ্যানাবেল এখন তোমাকে
অনেক শক্ত থাকতে হবে, কেননা তোমার মধ্যে একটি জীবন আছে, তোমার পেটে তোমার নিজের বাচ্চা আছে। তুমি যে এত কষ্ট পাচ্ছ স্যামুয়েলের জন্য, আসলে তুমি তোমার স্বামীকে অনেক ভালোবাসো, তাই এরকমটা হচ্ছে। আর মৃত্যুর পরেও স্যামুয়েল তোমার সাথে দেখা করতে এসেছিল, তার মানে তোমাদের ভালোবাসা মৃত্যুকেও জয় করেছে। এখন তোমার জীবনটাকে নতুন করে সাজাতে হবে। অ্যানাবেল এইসব কথা শুনে তার ভাইকে জড়িয়ে ধরে। 7 বছর কেটে যায় দর্শকবৃন্দ, আমরা অ্যানাবেলের মেয়েকে ফ্রান্সে দেখতে পাই, যেখানে স্যামুয়েলও থাকে। তার মানে স্যামুয়েলের আত্মা তার মেয়েকে দেখে, মরার পরেও স্যামুয়েলের আত্মা তার বউ আর তার বাচ্চাকে দেখতে থাকে। আর এইভাবেই অ্যানাবেল তার ভবিষ্যতের জীবনটাকে গুছিয়ে নেবে। পরের ভিডিওতে অবশ্যই আমাদের দেখা হবে। আপনারা কমেন্ট করুন কেমন লাগলো আমার এই মুভি এক্সপ্লেনেশন, অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন।